শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। অনুষ্ঠানের যে ক্যাচ লাইন, যে আলোচ্য বিষয়, এবং এটা আপনারা জানেন যে বিষয় ভিত্তিক আলোচনা ছাড়া আমি কোনো অনুষ্ঠান করি না। দীর্ঘদিন ধরে যারা দেখছেন তাদের এই অভিজ্ঞতাটা আছে। শনি মীন রাশিতে প্রবেশ, তার সার্বিক আলোচনা কোন রাশির কেমন যাবে সেই নিয়ে আলোচনা করা হয়েছে। ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে, ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, এখানে অনুষ্ঠান দেখেছেন, আবারও দেখবেন। কিন্তু আজকের আলোচনাটা শনি মীন রাশিতে প্রবেশের ক্ষেত্রে সিংহ আর ধনু রাশি নিয়ে একটা আলোচনা। সিংহ ধনু রাশি ধাইয়া চলবে, ধাইয়া শুরু হবে, 2.5 বছর চলবে। এই ধাইয়া যন্ত্রণাদায়ক হবে। এবার ধাইয়া কি ধরনের যন্ত্রণা ধনু বা সিংহ রাশিতে দিতে পারে, তার কি সাবধানতা অবলম্বন করতে হবে, ধাইয়াতে কি হয় তারই একটা সার্বিক আলোচনা। প্রথম হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে শনি রাশি সপ্তম এবং ষষ্ঠপতি অষ্টমে যাবে। ষষ্ঠপতি অষ্টমে গেলে বিপরীত রাজযোগ হয়, কিন্তু সপ্তমপতি অষ্টমে গেলে সিংহ রাশির যারা মহিলা অর্থাৎ নারী, তাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হবে। অর্থাৎ যে বিয়ের যোগাযোগ, বিয়ের সম্বন্ধ, বা যদি পছন্দ করেও বিয়ে হয় সেক্ষেত্রে যেভাবেই হোক বিয়েটা পিছিয়ে যেতে পারে। কারণ অষ্টমস্থ শনি মানে সেটা রন্ধ্রস্থানস্থ, সেই রন্ধ্রস্থানস্থ শনি যন্ত্রণা, বাধা, বিঘ্ন এটা তৈরি করে। আয়ুর ক্ষেত্রে কোনো ভয় নেই, কারণ শনি হচ্ছে আয়ু বর্ধক, আয়ু বাড়ায়। অতএব অষ্টমে শনি থাকলে সিংহ রাশির ক্ষেত্রে সেক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। 1 বৈশাখ পর্যন্ত রবি, শনি, রাহু এক জায়গায় থাকবে। মে মাসে রাহুটা শিফট হবে, অতএব সেই সময়কালটা একটু সাবধানে থাকতে হবে। কারণ রবি শনি যুক্ত থাকলে অনেক সময় দেখা গেছে, যেহেতু রবি পিতৃকারক গ্রহ, শনির সাথে যুক্ত থাকলে পিতা শরীর অসুস্থ হয়, পিতৃকুল থেকে অথবা গুরুজন হানির সম্ভাবনা থাকে। অতএব পিতার ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। অষ্টমস্থ শনির ক্ষেত্রে ঋণযোগ, কর্মে বাধা, এখনকার কর্মটা এখন হলে যে উপকার পেতেন দেখা গেল সেটা 5 মাস পিছিয়ে গেল। এই কর্ম পিছিয়ে যাওয়াটা হচ্ছে অষ্টমস্থ শনি অর্থাৎ ধাইয়ার একটা এফেক্ট। সিংহ রাশি ধাইয়াটা দুরকম, একটা অষ্টম, একটা চতুর্থ, দুটো দুরকমের এফেক্ট, এটা ভালো করে বুঝতে হবে। যন্ত্রণা মানে ভয় নয়, যন্ত্রণা মানে কি যন্ত্রণা আসতে পারে এবং সেটাকে কিভাবে আগে থেকে প্রোটেক্ট করব, এইটা খুব ভালো করে জেনে রাখা দরকার। কারণ অনেক জ্যোতিষ আছে চ্যানেলে বা ইউটিউবে আপনাদের এই যে শনি ট্রান্সফার নিয়ে ভয় দেখাবে। এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যন্ত্রণা আসতেই পারে, দেহ ধারণ করলেই যন্ত্রণা হবে। নিজেরা পরে ম্যাচিওর হলে বুঝতে পারবেন। জন্ম নিলেই যন্ত্রণা আসবে, শুধু সুখের মধ্যে জীবন যেতে পারে না, আর যাবেও না, কোনোদিনও কোনোভাবে যাবে না। এটা একটু জেনে রাখুন। এই কথাটা আমার খুব তিক্ত মনে হলেও একদিন যখন বয়স হবে, অল্প বয়সীরা তারা একদিন বুঝতে পারবেন যে জীবন যন্ত্রণা থাকবে, তার মধ্যেই আপনাকে সুস্থভাবে বাঁচার পরিকল্পনা করতে হবে। এখন শনি যেহেতু প্রারব্ধ কর্ম ক্ষয় করায়, সিংহ রাশির ক্ষেত্রে রাশির অষ্টমস্থ শনি ধনস্থানকে যেহেতু দৃষ্টি দেবে, সেহেতু সঞ্চিত অর্থ নাশ হতে পারে, অর্থাৎ জমানো টাকা চলে যেতে পারে। টাকা আসার জায়গাটায় একটা বিঘ্ন তৈরি হবে, যেটা 2 টাকা আসলে আসতো সেই জায়গাটা হয়তো 1.5 টাকা কম আসবে। এইটা মাথায় রাখতে হবে। কারণ সেটা কতদিন সেটাও জানতে হবে। সেটা মে মাস পর্যন্ত। মের পর থেকে যখন শনি বৃহস্পতির গৃহে অর্থাৎ মিনে একা থাকবে, তখন কিন্তু কিছুটা হলেও শুভ ফল দেবে। ধাইয়ার মধ্যেও আপনি লড়াই চালাতে পারবেন। ধনু রাশির ক্ষেত্রে রাশির চতুর্থে শনি রবি যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে হার্টের প্রবলেমের সম্ভাবনা আছে, যেহেতু ট্রানজিটে গোচরে 4th হাউসে শনি রবি রাহু থাকবে।
মাতৃবিয়োগ, মায়ের শরীর খারাপ, মাকে নিয়ে চিন্তা হতে পারে, গৃহ সুখের হানি হতে পারে। কারণ যাদের দাম্পত্য অশান্তি আছে তাদের ক্ষেত্রে রাশির চতুর্থে শনি, এই সমস্যা হতে পারে। ছোট ছোট ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, কেরিয়ারের দিকে চিন্তা করছে, তাদের ক্ষেত্রে ফোর্থ হাউসে শনি রবি রাহু, কনসেন্ট্রেশনের অভাব, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, বন্ধু সংসর্গে দিকে একটু নজর দেওয়া, বহির্মুখী হয়ে যাওয়া, শিক্ষা ক্ষেত্রে আশানুরূপ ফলে সমস্যা। অতএব ধাইয়াটা যন্ত্রণাদায়ক কতটা, ধাইয়াটা কি ধরনের যন্ত্রণাদায়ক, এই জিনিসটা আগে ভালো করে বুঝতে হবে। তার কারণ রাশির চতুর্থে শনি থাকলে যে ধাইয়ার এফেক্ট দেবে, সেটা সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমে শনি থাকলে সেই এফেক্ট দেবে না, কিন্তু ধাইয়ার দু রকম এফেক্ট দেবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন নিয়ম খুব ভালো জানেন। দুটো প্রশ্ন ইংরেজিতে, অনলাইন কনসালটেশন চলছে, 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন সারা পৃথিবীর বুকে এবং রাজ্যের বুকে, দেশের বুকে, যখন যার সুবিধা সে অনলাইন কনসালটেশন বুকিং করে সে করে নিতে পারবে এবং বুকিং নাম্বারে তার নিয়মটা জেনে নেবে। আজ সোদপুরে চেম্বার, সোদপুর স্টেশনের পাশেই, বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, আর শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, আর শনিবার শোভাবাজার। এই প্রত্যেকটি চেম্বারের টাইমও আপনারা জানেন। এবং সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নামটা খুব পরিষ্কার করে ইংরেজিতে বলবেন। আপনারা খুব ভালো জানেন যে প্রশ্ন করলে উত্তর দিতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগে। এইটা এমনি হয় না। 37 ইয়ার, 37 বছরের অভিজ্ঞতাটা হয়েছে বলেই সেটা সম্ভব, যেটা অন্য জ্যোতিষের পক্ষে একটু স্বপ্ন আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বস্তু, সেটাকে বলে লাইফ কোর্সটি, অর্থাৎ এইটি করলে আপনার সন্তানের যা যা জানতে চান। হ্যালো হ্যালো বলুন। 10-3-1996 টাইম কি জানতে চাইছেন বলুন। আপনার ধাইয়া সরে যাচ্ছে 30 তারিখ থেকে 15 এপ্রিল এবং এদিকে 25 মে। 15 এপ্রিল এবং 25 মে এর পর থেকে যেহেতু রাহু সরে যাবে এবং রবি সরে যাবে, সেহেতু শনি একা থাকবে, ধাইয়া শিফট হবে, আপনার কর্মের যোগাযোগগুলো ভালো হবে। হ্যাঁ, কর্মের যোগাযোগ খুব ভালো হবে। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনি মীন রাশিতে প্রবেশ করায় ধনু ও সিংহ রাশির ক্ষেত্রে যন্ত্রণাদায়ক হবে। সেই যে অনুষ্ঠানটা চলছে তাতে যন্ত্রণাটা কি হবে এইটা আগে ভালো জানতে হবে। যন্ত্রণাটা হবে সিংহ রাশির ক্ষেত্রে কর্মে বাধা, অবিবাহিতদের বিবাহ যে স্বপ্ন বা চেষ্টা সেই জায়গাটা পিছিয়ে যাওয়া, অর্থহানি যেহেতু রাশির চতুর্থকে দেখবে। ধনু রাশির ক্ষেত্রে রাশির চতুর্থে শনি রবি রাহু কম্বিনেশন থাকবে 29 তারিখের পর থেকে। সেক্ষেত্রে নতুন জমি জায়গা ফ্ল্যাট এগুলো কেনার ক্ষেত্রে একটু পিছিয়ে আসবেন। শনি ওখানে চতুর্থে থাকলে মায়ের দিকটা বিশেষ করে নজর রাখবেন। কোনো কোনো ক্ষেত্রে মাতৃবিয়োগ পর্যন্ত হতে পারে। হ্যালো বলুন। জন্ম তারিখ সময়টা বলুন। 18-3-2004 রাত্রি 10টা। কোথায়? কি জানতে চাইছেন বলুন। কি করছে এখন? আচ্ছা, অবশ্যই পলিটেকনিকটা ভালো করে কমপ্লিট হবে এবং পরবর্তীকালে যদি উচ্চশিক্ষা করতে চায়, মানে বিটেক করতে চায়, করতে পারে। চাকরি অবশ্যই হবে, তবে সেটা 2027 সাল থেকে 29 সাল। হ্যাঁ, আর কুম্ভ রাশি ও শনির 7.5 চলছে,
এই শেষ ফেজটা শুরু হবে 30 তারিখ থেকে। এই সাবধানতাটা একটু অবলম্বন করতে হবে। জন্মকালীন বুধ ভাগ্যপতি হিসাবে নিচস্থ, ডেভিলেটেড বুধকে একদম সুন্দর করে আপনার উচিত ওকে প্রতিকার করা এবং 7.5 প্রতিকার। পলিটেকনিকের রেজাল্ট ভালো হবে এবং পরবর্তীকালে ক্যাম্পাসিং থেকে হোক বা অন্যান্য ভাবে হোক চাকরিটা পাবে। 7.5 এবং বুধটা জন্মকালীন নিচস্থ তো ভাগ্যপতি, সেটা ভালো নয়। বুধ এবং 7.5 এই দুটোকে ঠিক করলেই ও একদম হু হু করে এগোতে পারবে। ঠিক আছে, নমস্কার নেবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। নিয়মটা হচ্ছে বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন কখন অনলাইন করতে চান। 9674009632, 9836707677। 2 নম্বর হচ্ছে ধাইয়ার ক্ষেত্রে, সিংহ রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে যারা জয়েন্ট এন্ট্রান্স দেবেন এবং সামনেই জয়েন্ট এন্ট্রান্স আছে, তাদের ক্ষেত্রে একটু সতর্ক, একটু কনসেন্ট্রেশন। কারণ শনি অষ্টম বা চতুর্থে থাকলে হতাশা আনে, অবসাদ আনে, কারণ দুঃখের কারক, সেই তো দুঃখ আনতে পারে। এইটা মাথায় রাখবেন। ফিলোসফিটা শাস্ত্রের খুব ভালো করে বোঝা উচিত। হ্যালো, বলুন বলুন বলুন, ডেট অফ বার্থ টাইমটা 19/1/1995, টাইম রাত্রি 8:55, কোথায়? হ্যাঁ বলুন কি জানতে চাইছেন? সিংহ রাশি, ধাইয়া শুরু হচ্ছে। ধাইয়ার যে সাবধানতা আমি অনুষ্ঠানে প্রথম থেকেই বলছিলাম, এটা ফলো আপ করে নেবেন ইউটিউবে। কারণ সিংহ রাশির ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে রয়েছে, থাকবে আর কি, সেক্ষেত্রে একটু রিলিফও পাবে মে মাসের পর থেকে। ধাইয়া চললেও সব কর্মগুলো চলবে। কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে মাঙ্গলিক আছে, বিয়ের জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে, রাশিচক্র বিচার করে বিয়ে করা উচিত। কেরিয়ারের ব্যাপারে কি চাকরির চেষ্টা করছে? তার কারণ, তারও কারণ আছে তো। তার কারণটা ধাইয়াটা শুরু হবে, সেক্ষেত্রে স্থায়িত্ব আসতে পারে এরম নয়, কিন্তু স্থায়িত্ব হওয়ার যোগটা হচ্ছে মে মাসের এন্ড থেকে, 2025-এর মে থেকে অক্টোবরের মধ্যে ও সংস্থাগত পরিবর্তনেরও যোগ আছে। অর্থাৎ যেখানে চাকরি করছে তার থেকে আরো বেটার জব। আর যেহেতু ওর মাঙ্গলিকটা রয়েছে, মাঙ্গলিকটা একটু অন্যরকম ধরনের, রাজ্যকারক গ্রহ বকরি থাকলে পরে মাঙ্গলিকটা প্রবল হয়। অতএব প্রবলের ক্ষেত্রে মাঙ্গলিক পাত্রের সঙ্গে বিয়ে দেওয়াটাই টার্গেট নেবেন। আর বিয়ের যোগটা জুন মাস থেকে ভালোভাবে শুরু হচ্ছে। 2.5 বছর পাক্কা থাকবে একদম। না না, আমি তো আমার প্রেডিকশন বাইরে যাবেন, আপনি কাগজে লিখে নিন। সেটা তো আমি বলেই দিলাম যে সংস্থাগত পরিবর্তন হবেই হবে। হ্যাঁ, সেই সুযোগটা নেবে, কোনো অসুবিধা নেই। ধাইয়া ওর শুরু হচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে ও চাকরি পাবে না, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর শরীরটার দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, শরীর ওকে প্রচন্ড ভোগাবে যদি 30 তারিখ থেকে শনি যখন অষ্টমে ওখানে ঢুকবে। তা সেই কারণে ধাইয়াটার প্রতিকার করতে হবে। মঙ্গলের অবস্থানটা ভালো জায়গায় নেই, এই জায়গাগুলোকে একটু ঠিক করলে একদম আপনার মেয়ে সুপ্রতিষ্ঠিত হবে এবং বিয়েও ভালো হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। আপনি কামারপুরে থাকেন, আপনি শাওরাফুলি আসতে পারেন, আপনি অনলাইন কনসালটেশন করতে পারেন, হাওড়া ময়দানে আসতে পারেন, যেখানে খুশি। ঠিক আছে, লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, শনি মীন রাশিতে প্রবেশ, সেখানে সিংহ রাশির ধাইয়া আর ধনু রাশির ক্ষেত্রে রাশির চতুর্থে প্রবেশ। এই দুটো ধাইয়ার মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে। ধাইয়া শুনলেই যন্ত্রণাদায়ক বা আতঙ্কগ্রস্ত না, যন্ত্রণা আছে, কিন্তু যন্ত্রণাটা কি ধরনের আছে এইটা বুঝতে হবে আগে। এখানেই সাবজেক্টের খেলা, হ্যাঁ, যে শিক্ষার খেলা। অষ্টম হচ্ছে বাধা, বাধা বাধা বাধা, পিছিয়ে যাওয়া, শুধু কর্ম পিছিয়ে যাওয়া, কিন্তু আয়ুর ক্ষেত্রে শুভ ফল দেবে। কারণ শনি হচ্ছে আয়ু বর্ধক, আয়ু বাড়ায়, মানে ইলাবোরেট করে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন।
কলকাতা থেকে বলছি। বলুন। 31/10/62 সকাল 9টা। দাঁড়ান, শরীরটা খুব ভালো যাচ্ছে। দাঁড়ান 31/10 আপনি আমাকে বলতে, আপনি বলতে দিন। 31/10/62 টাইমটা? সকাল 9টা। সকাল 9টা। কলকাতাতেই জন্ম। এটা কার ডেট অফ বার্থ টাইম? এটা কার জন্ম তারিখ সময়? আপনি মন দিয়ে শুনুন ভালো করে, জন্ম তারিখ সময়টা কার? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার স্ত্রীর বৃশ্চিক রাশি, তার ধাইয়া চলছে, সেই ধাইয়াটা চলছে এখনো, 30 তারিখ থেকে চলবে না, একটু রিলিফ পাবে, কিন্তু রাশির পঞ্চমে শনি রবি বুধ থাকবে, সেক্ষেত্রে কিন্তু শরীরটা ভোগাতে পারে। এরম নয় যে ধাইয়াটা চলে গেল বলে শরীরটা রিলিফ হবে। এবং শরীরটার দিকে নজর রাখতে হবে। মঙ্গল জন্মকালীন লগ্নপতি হিসাবে কর্কটে নিজ ক্ষেত্রে, লগ্নপতি নিচস্থ থাকলে ভীষণ শরীর ভোগায়, বয়স যত বাড়তে থাকবে তত বুঝতে পারবেন। সেই জন্য মঙ্গলের প্রতিকার, শুক্রের প্রতিকারের ব্যবস্থা একটু করতে হবে, দেখবেন সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, মঙ্গল শুক্রের। আর ধাইয়াটা আপনার ওয়াইফের চলে যাচ্ছে, এটা একটু মেন্টালি রিলিফ পাবে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি, অন্য একের পর এক রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে যাবে। সেই জায়গাটা সুস্থ না করলে তো আপনি লড়াই করতে পারবেন না। বাসস্থান বলতে কি জানতে চাইছেন বলুন? যে আপনি কি এখন ভাড়া আছেন? না না, আমাকে প্রশ্নটা করে, আপনি কি ভাড়ায় আছেন? আপনি ভাড়ায় আছেন। এখন ফ্ল্যাট কেনার যোগ, আপনার ফ্ল্যাট বা বাড়ি করার যোগটা জুন মাসের 15 তারিখের পর থেকে হবে, শুরু হবে। হ্যাঁ, অতএব সেইখানে আপনি চেষ্টা করুন আস্তে আস্তে। হ্যাঁ, আপনি যোগাযোগ করলে। আপনি থাকেন কোথায়? দমদমে যদি থাকেন তাহলে সোদপুরে চেম্বার আছে আজকে। সোদপুর দমদম থেকে 2-3 স্টেশন পরে, একদম স্টেশনের সাথে। আর শনিবার শোভাবাজার। কোনো অসুবিধা নেই, আপনি বুকিং নাম্বারে ফোন করে আজকেও চলে আসতে পারবেন, একদম স্টেশনের পাশে। মানে একেবারে দেখিয়ে আবার স্টেশন দিয়ে ব্যাক করতে পারবেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা খুব ভালো আমার নিয়মটা জানেন, যে দুটো প্রশ্ন 1 সেকেন্ডের কম সময় উত্তর দেওয়া, এইটা দেখতেই পাচ্ছেন, কারণ চিরকাল এই সময় অনুষ্ঠানটা আপনারা দেখেন এবং দুপুরের অনুষ্ঠানগুলো দেখেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, দুটোই ট্যাগ করে নিলে অনুষ্ঠান দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা মাথায় রাখবেন, বইগুলোকে কালেক্ট করবেন। অনলাইন কনসালটেশনের সাথে অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, 3টেই ক্লাস চলছে। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের বিশেষ কোর্স। হ্যালো, বলুন। দাঁড়ান, 24শে জুন, টাইম রাত্রি 2:12। কোথায়? কি জানতে চাইছেন বলুন। প্রথম হচ্ছে আপনার মিথুন রাশি, কর্মস্থানে শনির প্রবেশ, কিন্তু এফেক্টটা মে মাস থেকে আসবে এবং তারপরে আস্তে আস্তে বৃহস্পতি এবং রাহুরও শিফট হবে। মে মাসের এন্ড, এই 2025-এর মে শেষের দিক থেকে আর্থিক পরিস্থিতিটা যে জায়গায় ভালো নেই সেটা অনেকটাই ডেভেলপড হবে। হ্যাঁ, মে থেকে খুব ভালো রেজাল্ট হবে, কিছুটা এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন 2-3 তারিখ পর্যন্ত এপ্রিলের খুব একটা ভালো নয়। হ্যাঁ, শনিটা সঞ্চার হবে, তো শনি সঞ্চার হোক, ভালো যাবে। হ্যাঁ, কিচ্ছু না, ওগুলো এখন চারিদিকে বেরিয়েছে, সারা রাজ্যে চায়ের দোকানে, পাড়ায় পাড়ায় সব জ্যোতিষ গজিয়েছে। তারা এইসব ভয় দেখানোই তাদের কাজ, কোনো ভয় নেই, কিচ্ছু নেই।
এই যে আর্থিক ফ্লাকচুয়েশন বা সমস্যা হচ্ছে, এই সমস্যাটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং একটা ভালো অবস্থায় আবার আস্তে আস্তে চলে আসবেন। হ্যাঁ স্যার আপনাকে মানে কি বলবো স্যার, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি আপনার সাথে আছি, সবসময় ছিলাম, আছি, কোনো চিন্তা নেই। আপনি বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন করতে পারবেন, দুর্গাপুর থেকে শেওড়াফুলি আসতে পারবেন, সব রাস্তা খোলা। দুর্গাপুরে হাজার হাজার ক্লায়েন্ট আছে আমার ঘরে ঘরে, ঠিক আছে, কোনো চিন্তা নেই। ভয় দেখানো একটা জ্যোতিষদের খুব বড় খেলা। তোর কালসর্প হয়েছে, তোর মাঙ্গলিক আছে, তোর সাড়ে সাথী আছে, এই ভয়টা কেন দেখাচ্ছে জানেন? তার কারণ হচ্ছে এই ভয় দেখিয়ে চেম্বারে ক্লায়েন্টকে আনা। এটা চলে না, এটা চলবে না কোনোদিনও, এই জিনিসটা মুখ থুবড়ে পড়বে। কোনো ভয়ের কিছু নেই, কোনো গ্রহ যোগ আপনার অশুভ হতেই পারে, এবার সেই যোগে আপনি জন্মেছেন, সেটাকে প্রতিকার করার চিন্তা করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিকার 65% ওয়ার্ক করে, 35% হচ্ছে কর্মফল। এটা কোনো জ্যোতিষ বলবে না। আর কর্মফলের জন্য আপনাকে অবিরাম নাম জপ করতে হবে। হ্যালো, বলুন, জন্ম তারিখ সময় 30/8/2010, টাইম রাত 11টা। কোথায়, কি জানতে চাইছেন বলুন? 7:30 শুরু হচ্ছে 30 থেকে, কিন্তু মাধ্যমিকের রেজাল্ট ভালোই হবে। হ্যাঁ, ভৌত বিজ্ঞান বাদ দিয়ে ভালো রেজাল্টই হবে। হ্যাঁ, শনি 7:30 শুরু হচ্ছে, সেটার প্রতিকার করে নেবেন। রাশির দ্বাদশে শনি প্রবেশ করছে 30 তারিখ থেকে। মেষ রাশির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, বাদ বাকি কোনো চিন্তা নেই। মাধ্যমিক ভালো রেজাল্ট, হাই সেকেন্ডারিতে ভর্তি করবেন, সন্তানের উচ্চ শিক্ষার যোগ আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বায়োসায়েন্স নিয়ে পড়বে, ঠিক আছে। মাধ্যমিকের রেজাল্ট বেরোলে আপনি ফোন করে নেবেন লাইভে, আমি কোন কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। আর দরকার হলে আপনি যদি কোথায় থাকেন, আপনি কাটোয়া, হ্যাঁ, তাহলে আপনি একবার শেওড়াফুলিতে আসবেন, কোনো অসুবিধা নেই, বা অনলাইনে কনসালটেশন করে নেবেন। নমস্কার নেবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। আজ বুধবার, সোদপুরে চেম্বার, সোদপুর স্টেশনের পাশে 4টে থেকে বিকেল 7টা, একদম স্টেশনের সংলগ্ন। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার, শুক্রবার নিজ গৃহ রহরা, আর সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এই কটি জায়গায় চেম্বার, প্রত্যেকটা চেম্বারের ডেট টাইম স্ক্রলে দেওয়া রয়েছে। হ্যালো, বলুন। দাঁড়ান 10/6/2004, টাইম আচ্ছা, কি জানতে চাইছেন বলুন? এটা কার ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ বলুন। এই না না, এটা এই যে আমার অনুষ্ঠান দেখলে আপনি কারোর অনুষ্ঠান আর দেখতে হবে না, ভয়ের কোনো ব্যাপারই নেই। কিসের ভয় বলুন? আচ্ছা, প্রথম হচ্ছে শুনুন, প্রথম হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে রাশিতে শনি ছিল, শনি দ্বিতীয় প্রবেশ করবে, অতএব শরীর যদি অসুস্থ বা কিছুটা থেকে থাকে সেইটা রিলিফ হলো। 7:30 লাস্ট ফেজও শুরু হচ্ছে। অন্যান্য শনি বাদ দিয়ে তো অন্যান্য গ্রহ আছে, শরীর নিয়ে বড় ধরনের কোনো ভয় নেই। আর কি জানতে চাইছেন বলুন? না না না, শনিটা শিফট করবে মিনে, আর রাহুটা আসবে রাশিতে, ভালো করে বুঝুন, সেইটা আসবে মে মাসে। রাশিতে রাহু শুভ ফল দেয়। হ্যাঁ, এটা যারা ভয় দেখাচ্ছে তাদের তো বাচ্চা বাচ্চা ছেলে, তাদের তো কোনো পড়াশোনার শিক্ষা নেই, একটা কথা বলে দিল, বলে দিয়ে আপনাকে ভয় পাইয়ে দিল, সাইকোলজিক্যালি এফেক্ট দিল। কিন্তু রাশিতে রাহু থাকলে ভালো হয়, খারাপ কিচ্ছু হবে না। হ্যাঁ, বড় ধরনের কিচ্ছু চাপ নেই, দেহ ধারণ করলে কম বেশি রোগ ব্যাধি হবেই, সেই বাস্তবটাও অনেকে স্বীকার করে না, কিন্তু ওর ক্ষেত্রে কোনো বড় রোগ ব্যাধি কিচ্ছু হবে না। মাথায় রাখতে হবে, ওর শনিটা দ্বাদশে 12th,
শনিটা জন্মকালীন একটু ব্যাড প্লেসড, ওটাকে প্রতিকার করা দরকার আছে একটু, হ্যাঁ, তাহলে নিম্নাঙ্গে আঘাত আসতে পারে। না এবার বুঝিয়ে দিই সাবজেক্টটা। শনি মঙ্গল যুক্ত থাকলে দ্বাদশে কি খারাপ হতে পারে, একটা হচ্ছে বিয়ের পরে একটা সমস্যা আসতে পারে, বেড প্লেজারের অসুবিধা, আর নিম্নাঙ্গে সমস্যা, কোমর থেকে পায়ের পাতা, কিন্তু এছাড়া বড় ধরনের কোনো ভয়ের ব্যাপার নেই। কিন্তু গায়নো ঠিক নয়, ব্যাপারটা হচ্ছে কি ওটা গায়নোর সমস্যা যেরকম ছোটখাটো তো হয়ই, পিরিয়ডের ডিস্টার্বস, ইরেগুলার, ওগুলো নিয়ে ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে কি ওই লোয়ার পোর্শনে অপারেশনের ভয় থাকে, আর দুম করে খাট থেকে পড়ে গেল, সিঁড়ি থেকে পড়ে গেল, পড়ে গিয়ে হাত পা ভেঙে গেল, এই ধরনের একটা দুর্ঘটনার যোগ থাকে। খারাপ বলা যাবে না, শনি দ্বাদশে খারাপ সবসময় হয় না। মঙ্গল যুক্ত হওয়াতে অ্যাসাল্টেড হয়েছে এবং ওটা ম্যালিফিক্সাস অ্যাসপেক্ট রয়েছে, সেই জন্য মঙ্গল শনির প্রতিকারটাই করতে হবে বেসিক্যালি। হ্যাঁ, কি নিজের থেকে না করাই ভালো, আপনি দেখে দিলে ভালো হবে, তবে অ্যাফেয়ার আসতে পারে ওর জীবনে। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু মঙ্গলটা শনি যুক্ত সেহেতু মাঙ্গলিকের প্রভাবটাও তো আছে, অতএব সেগুলোকে ঠিক করে দেয়। এরকম ভয়ের কিচ্ছু নেই, কোনো ভয় পেলে কোনো চাপ নেই, আপনি আমার কাছে চলে আসবেন, ভয় কেটে যাবে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? ও শ্যামবাজারে থাকলে শোভা বাজারে আমার চেম্বার, তাহলে শনিবার ধরে চলে আসবেন, ঠিক আছে, কোনো ভয়ের কিচ্ছু নেই। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে, প্রত্যেককে স্বাগত। জ্যোতিষদের যে ভয় দেখানো, এই ভয় দেখানোটা কেন জানেন? সেটা হচ্ছে সাবজেক্টটা মানুষ, আমার যে অনুষ্ঠানগুলো আমি করি সবসময় ক্লাস ওরিয়েন্টেড। এটা কেন করি? আমার কিন্তু বিজ্ঞাপন ভিত্তিক অনুষ্ঠান না, বেসিক জায়গাটা হচ্ছে মানুষ জ্যোতিষটা নিজে বুঝুক। সেই জন্য আমি বইও লিখেছি, যে বইতে ঘরোয়া প্রতিকার করা যায়, কি গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু, মঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রতিটা বই আপনি নিজে পড়লে নিজের প্রতিকার ঘরোয়াভাবে আপনিই করতে পারবেন, কোনো ভয়ের ব্যাপারই নেই। কোনো যোগ মানুষের জীবনে জন্মজাত চক্রে থাকতেই পারে। সচিন তেন্ডুলকরের কালসর্প ছিল, জীবনটার দিকে তাকান তো খুব বিরাট ক্ষতি হয়েছে। কি রবীন্দ্রনাথের মাঙ্গলিক ছিল, রবীন্দ্রনাথের কিন্তু স্ত্রীহানি হয়েছে, কিন্তু সেটা একটা বয়সের পরে, একেবারে শুরুতেই নয়। আপনি এই এক্সাম্পলগুলো বোঝবার চেষ্টা করুন। কোনো যোগ যদি খারাপ থাকে, নিয়ে জন্মেছে, তাকে প্রতিকার করতে হবে। 1, 2 নম্বর 65% প্রতিকার ওয়ার্ক করে, আর 35% কর্মফলটা ভোগ করতে হয়। কর্মফল থেকে মুক্তি পেতে গেলে দুটো কর্ম করতে হবে, একটা হচ্ছে রোজ 1 অধ্যায় গীতা পড়তে হবে, আর গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র অবিরাম জপ করতে হবে। এই দুটোর বাইরে কোনো কিছু করে কর্মফল ক্ষয় হবে না, এবং এই ধ্রুব সত্য কথাটা কোনো দিন কোনো জ্যোতিষ আপনাদেরকে বলবে না, তারা নিজেরাও জানে না। এবং এটা বলা উচিত, সনাতন ধর্মের মানুষের মূল ধর্মগ্রন্থ গীতা, কিন্তু গীতাটা পড়ে না কেউ। গীতা পড়লে কি হয়, সে যে পড়ে সে বুঝবে। প্রতিদিন 1 অধ্যায় গীতা পড়লে কি হয়, যে পড়বে সে বুঝবে। চা খেলে কেমন লাগে, স্ট্রেসটা ছাড়ে কিনা, যে চা খায় না সে জানে না, এটা মাথায় রাখতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধবার দিন আজ সোদপুরে চেম্বার বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, এবং সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন। আরেকটি বিষয়, মূল যে বিষয়টা, সেটা হচ্ছে অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, আর অনলাইনে ক্লাস চলছে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা আছে, যার যেটা সুবিধা। দূরে থাকলে অনলাইন ক্লাস, যদি কাছে থাকেন তাহলে এসে ক্লাস, সব ব্যবস্থা রয়েছে। এবং কর্মব্যস্ত যারা আসতে পারেন না, তাদের ক্ষেত্রে
অনলাইনে কনসালটেশন ক্লাস সব ব্যবস্থা আছে। এবং যারা আমার খুব পুরনো ক্লায়েন্ট, গত 30-35-40 বছর ধরে, তারা খুব ভালো জানেন যে আমার ব্যক্তিগত জ্যোতিষ জীবনের পরিষেবাটা কোন লেভেলে। হ্যাঁ, অতএব আপনাদের প্রতিকার করা, প্রতিকার পৌঁছে দেওয়া, এইসব জায়গাগুলোতে চিরকাল শৃঙ্খলার সাথে সেগুলো করে আসা হয়েছে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য লাইভ হরোস্কোপটা ভীষণ প্রয়োজন। পরমায়ু, ছেলের ইকোনমিক স্ট্যাটাস, এডুকেশন, ব্যবসা করবে না চাকরি করবে, চাকরি করলে কবে চাকরি হবে, বিবাহ, বিবাহিত জীবন, বাবা মাকে শেষ জীবনে দেখবে কিনা, বাবা মায়ের সাথে সম্পর্ক থাকবে কিনা, সম্পত্তি নিজে করতে পারবে কিনা, এরকম হাজার 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 প্রশ্ন আপনাদের মনে ঘুরে বেড়াচ্ছে সন্তানকে নিয়ে। সেই সন্তানের নিয়ে যে দুশ্চিন্তা, সেইটার জন্য লাইভ হরোস্কোপটার অত্যন্ত প্রয়োজন। আগামী শনিবার অমাবস্যা, আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। তারপরেই শুরু হচ্ছে নবরাত্রি, বসন্ত নবরাত্রির অনুষ্ঠান করা হয়েছে এবং অন্নপূর্ণা পুজো, রামনবমী, প্রত্যেকটি 29 তারিখ থেকে টুয়ার্ডস প্রায় 10 দিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতন ধর্ম অবলম্বন মানুষ এই তিথিকে উদযাপন করে। এই তিথিতে বশীকরণ, মারণ, উচাটন, স্তম্ভন এবং জয়েন্ট এন্ট্রান্স যারা দেবেন, অথবা ধাইয়া বা সাড়ে সাথী, কালসর্প, মাঙ্গলিক, কেবুদ্রুম, এই ধরনের যে যোগগুলো নিয়ে মানুষ ভীত ও সন্ত্রস্ত, সেই ক্ষেত্রে তার প্রতিকার আছে। কোনো ভয় পাওয়ার জায়গা নেই। মানুষ জন্মেছে, মানুষ মৃত্যু হবে অবশ্যম্ভাবী, এবং এই জন্ম থেকে মৃত্যুর মাঝখানটাকে বলে কর্ম, ওয়ার্ক জার্নি, কর্ম করা। যার যা কর্ম সেই কর্ম করতে হবে, কোনো ভয়ের ব্যাপার নেই। জ্যোতিষদের এই ভয় দেখানোর কৌশল আর খুব বেশি দিন চলবে না, কারণ ভয়ে কিছু হয় না, ভয় কাটাতে হবে। ভয় কাটানোর জন্যই রাশি চক্রটা ভালো করে রিড করতে শিখতে হয়। তা সেটা শিখতে গেলে অল্প বয়সী যারা জ্যোতিষ, তারা তো 5-7 বছর ভাবটা দেখাচ্ছে এরকম যে বোধহয় খুব বুড়ো হয়ে গেছে। জ্যোতিষ শিখতেই লাগে 30 বছর ঠিক মতো। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। দুটো কলেজ স্ট্রিট থেকে বই পড়লেই তো জ্যোতিষ শেখা হয়ে যায় না। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। যারা টেলিফোন করেছিলেন তাদের ধন্যবাদ জানাই, যারা করবেন তাদেরও জানাই। সামনে যে ডায়াল নাম্বারটা যাচ্ছে সেইখানে ফোন করবেন, আর বুকিং করার জন্য বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স, তন্ত্রের বিরাচার, সেই কোর্স, তন্ত্রোক্ত বিশেষ ক্রিয়ার আয়োজন আগামী শনিবার, অমাবস্যা এবং বসন্ত নবরাত্রি, অন্নপূর্ণা পুজো এবং রামনবমী। হ্যালো হ্যালো নমস্কার, বলুন। আমি একটু আমার ছেলের সঙ্গে বলুন ডেট অফ বার্থ, টাইম। 31শে জুলাই 1993। দাঁড়ান, 31শে জুলাই 1993, টাইম রাত্রি 2:02। কোথায়? 31 মালদায়। কি জানতে চাইছেন বলুন। আমি আমার ছেলে না চাকরি করছে বম্বেতে, ওর চাকরিতে উন্নতি আছে কিনা, আমি ধাইয়া শুরু হবে তো। ধাইয়া, এই আপনার ছেলেকে নিয়ে আজকে অনুষ্ঠানটা করেছি, ধনু এবং সিংহ রাশির। যদি আগে থেকে শুনে থাকেন নাহলে ইউটিউবে দেখে নেবেন। প্রথম হচ্ছে আপনাকে বলছি ধনুরা, মানে কিরকম থাকবে। হ্যাঁ আপনাকে বলি, ধনুরাশির ক্ষেত্রে ধাইয়াটা একটু মে মাস পর্যন্ত সাবধানে থাকতে হবে, আপনার শরীরগুলো সাবধানে থাকতে হবে। এছাড়া এই যে বোম্বেতে চাকরি করছে, খুব ভালো চাকরি করবে এবং জুন মাসের পর থেকে প্রমোশনেরও যোগ আছে। ঠিক আছে, ভালো বেটার কোম্পানিতে চেষ্টা যদি করে আরও, সেটারও যোগ আছে। এবং রাশির সাপেক্ষে সপ্তমে বৃহস্পতি এই বছর প্রবেশ করবে, রাশির তৃতীয় রাহু প্রবেশ করবে মে মাসে। তখন টাইম কিন্তু ধাইয়া থাকাকালীনও ভালো হবে। আর সেলফ ড্রাইভ গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে,
ধন্যবাদ। নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, সিংহ রাশি ধনু রাশির ক্ষেত্রে যে ধাইয়ার ক্ষেত্রে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে, জ্যোতিষরা করছেন, কখনোই কোনো আতঙ্ক নেই। কি কি সব যন্ত্রণা এই ধাইয়াতে দিতে পারে এটা আগে শিখতে হবে আপনাদের। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে যাবে, ষষ্ঠপতি নবমে যাবে, অষ্টমে যাবে। সেক্ষেত্রে বিপরীত রাজ্যে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ শুভ ফল হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলছি যে আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে 10/9/1992। দাঁড়ান, 10/9/1992, টাইমটা বলুন। 12:45 দুপুর। কোথায়? আরামবাগে জন্ম। ফাইন, আচ্ছা আচ্ছা, বলুন। কুম্ভ রাশি, বলুন। হ্যাঁ, কুম্ভ রাশি। লগ্নটা কি জানো? বৃশ্চিক। আচ্ছা, বৃশ্চিক। বলছি যে ওর চাকরিটা কি ভালো চাকরি হবে? অবশ্যই ভালো চাকরি হবে। জুন মাস থেকে ভালো যোগ, মে মাসের এন্ড থেকেই সেই যোগটা শুরু হয়ে যাবে। আর ওর যে 7.5টা চলছে তার লাস্ট ফেজটা শুরু হবে। রাশির দ্বিতীয় শনি প্রবেশ করবে, সেটাতে রাশিতে থাকলে পরে যে সমস্যাটা হয় সেটা তো হবে না, সেখান থেকে একটা রিলিফ পাবে। আচ্ছা, আর একটা জিনিস আমার দরকার আছে জানার, সেটা হচ্ছে ওর বাবা, আমার তো কোনো জন্ম তারিখ নেই। কোনো সমস্যা নেই। অনলাইনে জন্ম তারিখ না থাকলে দুটো হাত পরিষ্কার করে ধুয়ে জুম করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, কনসালটেশন করে দেওয়া যাবে। সব সব ব্যবস্থা আছে। হ্যাঁ, তাহলে আপনার হাতের পজিশনটা দেখতে হবে, অনলাইনে করে নেবেন, কোনো অসুবিধা তো নেই। হ্যাঁ অবশ্যই, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। 37 বছরের অভিজ্ঞতা, আমাকে কোনো মূল্য দিতে হবে না, কিন্তু একটা মূল্য দিতে হবে, 37 বছরের অভিজ্ঞতার মূল্যটা ওটা দিতেই হবে। কারণ ওটা কিন্তু সহজে হয় না। যারা অনুষ্ঠান দেখছেন দীর্ঘদিন ধরে দেখছেন, তার এই দীর্ঘদিনের কর্মের অভিজ্ঞতা একটা নেই, নাহলে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবো কি করে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। আর সময় খুব অল্প, যাদের ফোন করা বাকি আছে তারা ফোন করে নিন। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন। 13/1/2000, টাইম রাত্রি। কোথায়? এটা আপনার ছেলের? কি জানতে চাইছেন বলুন। ছেলে কিসে পড়ছে? আচ্ছা, তাহলে প্রশ্নটা হচ্ছে এমএসসি পাস করেছে, দুর্গাপুরে রাইসে কোচিং করছে, বিএসসি করেছে, এবার রাইসে কোচিং করছে কম্পিটিটিভ এক্সামের জন্য চাকরি পাওয়ার, তাই তো? আপনার ছেলের 7.5 চলছে, তবুও মীন রাশির দ্বাদশে শনি রাশিতে প্রবেশ করবে, শরীরটার দিকে নজর রাখতে বলবেন। আর চাকরি পাওয়ার সময়টা হচ্ছে 2025 জুলাই থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে যে রাইসে কোচিং নিচ্ছে, সেখান থেকে কম্পিটিটিভ এক্সামের রিটিনে পাশ করতে পারবে। কিন্তু ভাইবা বা ওরাল যদি হয় সেখানে একটু সমস্যা হতে পারে, যেহেতু 7.5 আছে, 7.5টার প্রতিকারটা করে নিতে হবে। হ্যাঁ, না আমি অনলাইনে করতে পারবেন। দুর্গাপুরে আমি করোনার আগে বহু বছর করেছি, আপনার কোনো সমস্যা নেই। আপনি এদিকে আসলে কলকাতা এবং শাওরাফুলি আছে, আর অনলাইনে করে নিতে পারবেন সব কিছু। ঠিক আছে, নিচে বুকিং নাম্বার আছে, অনলাইনে কথা বলে নিলে সব করতে পারবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা দূরে থাকেন তাদের জন্য অনলাইন, যারা ব্যস্ত সময় পাচ্ছেন না তাদের জন্য অনলাইন। আর অফলাইনের জন্য আজ বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, আর শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার, বলুন বলুন বলুন। 30 এপ্রিল 1995 সাল।
30শে এপ্রিল 1995, দুপুরবেলা 1:30 হাওড়া। দাঁড়ান, দুপুরবেলা 1:30 না, হাওড়ায় জন্ম। কি জানতে চাইছেন বলুন? জানতে চাই কি মানে ওর তো মেষ রাশিতে শনি 7:30 ঢুকছে, 7:30 ঢোকাকালীনই, ঢোকার মধ্যে হয়তো হবে না, কিন্তু ঢোকার ভেতরে যদি আমি ওর প্রতিকার করি হবে কি? না, প্রথমে আপনাকে দুটো কথা বলি। প্রথম হচ্ছে 7.5টা তো 7.5 বছর থাকে, তা আপনি একটা কাজ করতে পারেন, 29 তারিখে প্রবেশ করবে, তা 29 তারিখ দিনটাতেই তো অমাবস্যা আছে, করে নেবেন। ধরুন এখন একটু ফিনান্সিয়াল সমস্যা, তাহলে একটু পরে করবেন। একটু পরে মানে কবে করতে চাইছেন? করতে চাইছি মানে 7:30 ভিতরে যদি করি তো। হ্যাঁ, 7:30 ভেতর, হ্যাঁ সেটা করতে পারবেন, তো অসুবিধা কিছু নেই। অনেকে তো সব বলছে যে ভেতরে আর কেউ কিছু না না, ওটা যারা বলছে তাদের পড়াশোনা নেই, কিচ্ছু নেই, ওটা ভয় দেখানোর জন্য। এখানে ভয়ের 7:30 ফার্স্ট ফেজ শনি বৃহস্পতির ঘরে থাকবে, বিশাল ভয়ের কিছু নেই, এর মধ্যেই করে নেওয়াটা দরকার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি আপনার সময় মতো করে নেবেন। মানে ওইটাই যে 7:30 চলাকালীন তো কিছু হবে না। না, ব্যাপারটা বলি, দেখুন 7.5 বছর ধরে চলবে তো একটা পাপক গ্রহ, সে কোন দিক দিয়ে ক্ষয়ক্ষতি করতে পারে সেটা আগে থেকে বলা খুব মুশকিল। তবে মেষ রাশির ক্ষেত্রে প্রথম ফেজটা, প্রথম 2.5 বছরটা অত ভয়ের কিছু নেই, যেহেতু শনি বৃহস্পতির ঘরে থাকবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একদম ওই ভয় পাবেন না, আপনি আস্তে আস্তে টাকা পয়সা গুছিয়ে তারপরে করবেন, আচ্ছা। তার মধ্যে তো করলে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না, এটাই জানতে চাইছি। কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, নমস্কার নেবেন। ভয় দেখা থেকে মুক্তি পান। ভয়ে অনেক জ্যোতিষের কাজ, এটা আপনাকে ভয় দেখাচ্ছে, কিসের ভয়টা আপনার? আমি যদি আপনাকে প্রশ্ন করি ভয়টা কিসের? এমন কোন রাশিচক্র হয় না যেখানে দোষ ত্রুটি থাকে না। মানুষ যে জন্মায় দোষ গুণ নিয়ে জন্মায়। দেখুন, পাপ হবে বলেই হরিনামের আয়োজন করেছে ভগবান, পাপ হবেই। রোগ হবে বলেই ভগবান ডাক্তারেরও আয়োজন করেছে, হসপিটালেরও আয়োজন করেছে। যদি রোগ নাই হতো তাহলে তো কেউ জয়েন্ট এন্ট্রান্সও দিত না, ডাক্তারিও পড়তো না, কারণ রোগ ব্যাধি হবেই। এটাকেই সাংসারিক যুদ্ধ বলে। এইগুলো মেন্টাল ডেভেলপমেন্ট আমাদের হচ্ছে না, তার পেছনের কারণ হচ্ছে আমরা ধর্মগ্রন্থ পড়ি না। গীতার শুরুটা কি বলুন তো? অর্জুন ডিপ্রেসড এন্ড কনফিউজড, একদম মানসিকভাবে ভেঙে পড়েছে এবং অবসাদগ্রস্ত। তখন সেই অবসাদ এবং ডিপ্রেশনকে কাটাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে 700 শ্লোক ধীরে ধীরে প্রতিটা অধ্যায় বুঝিয়েছেন যে এই সাংসারিক জীবের কোনো ভেঙে পড়ার জায়গা নেই। তুমি ক্ষত্রিয়, তোমার কাজ যুদ্ধ করা। এই সংসার যুদ্ধ চলবে, কিন্তু সংসার যুদ্ধটা কিভাবে করতে হবে সেই সাহায্যটা এখান থেকে পাবেন আপনি। যাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কোন জ্যোতিষ জেনে রাখবেন, এই যে ভয় দেখানোর সিস্টেম, এটা একদিন চলে যাবে, কালের প্রভাবে উড়ে যাবে ওটা। কারণ ভয় দেখিয়ে লাভ নেই কোনো। আপনার কালসর্প আছে, আপনার গ্রহণযোগ আছে, 7.5 আসছে, আসবেই। কারণ 7.5 তো 30 বছর পর পর ঘোরে, সব রাশির ক্ষেত্রে আসবে। তার মানে কি দুঃখ আসবে। দুঃখ আসলে পালিয়ে যাবেন আর সব সুখের হাওয়ায় বইবেন, সেটা তো হবে না কোনোদিনও। এই ধ্রুব সত্য কথাটা কোনো জ্যোতিষ আপনাকে বলবে না। যেরকম আমরা বাবা মাকে খুব শ্রদ্ধা করি, কাছের মানুষ, কিন্তু একদিন হারাতেই হবে, কারো কিচ্ছু করার নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদিন হারাতেই হবে তাকে। অতএব সেই শোকটাও আপনাকে নিতে হবে, একদম ঘাবড়াবার কিছু নেই। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা